Hello guys, I am Hriday. This is my new blog because আজকে ফ্রাইডে দেন আমি আছি এখন সৌদি আরবে জেদ্দা শহর। দেন এখানে আমি আসছি বেশি দিন হয় নাই, মেবি 1 মাস হয়েছে, দ্যাটস 1 মান্থ। এখানে আমি তেমন কিছুই চিনি না। দেন আজকে আমি ফার্স্ট টাইম ঘুরতে বের হইছি। আমি এখানে বেসিকলি তো ওই রকমের কিছুই দেখতে পাচ্ছি না, যেমন কোনো বড় কোনো শপিং মল, মার্কেট, কোনো পার্ক, এমন কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাস শুধু এটা দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। তো আমি এইটা বুঝতে পারতেছি যে আমরা যারা সৌদি আরবে আসছি, এখানে রোদের তাপমাত্রা অনেক বেশি, আমরা অনেক কষ্ট করি, যারা প্রবাসী আছে অনেক কষ্ট করি। এরপরে আমরা যখন একটা ছুটি পাই, সবাই মিলে একটু ঘুরতে বের হই। দেন এখানে ভাই কি বলবো, মারাত্মক ভাবে অনেকটা গরম, অনেকটা গরম। যদি এখানে কেউ থাকে তো তারা বলতে পারবে যে অনেকটা গরম এখানে। কতটা গরম যে এখানে থাকবে সে বুঝতে পারবে, পুরো শরীর গরম হয়ে যায়। যেমন আপনার মনে হবে যে আপনি যখন একটা চুলার উপরে যখন একটা পানি রাখেন, যে পানিটা গরম করার জন্য, ওই গরম পানি যে আপনার শরীরে পড়ে আপনার কিরকমটা লাগবে, ঠিক ওই রকমের সেম ভাই মনে হইতেছে। এরপরও আমরা অনেকে এই এতটা কষ্ট করার পরেও তারপরে বলতে পারি যে আমরা অনেক খুশি আছি, কারণ আমাদের কাজের শেষে যে আমাদের অনেক বড় ভাই, ছোট ভাই, ভাই বন্ধু যারা আছে, ফ্রেন্ড সার্কেল, এদের সাথে একটু চলাফেরা করতে পারি, এনজয় করতে পারি। এর থেকে আমি মনে করি যে আর কিছু চাওয়া পাওয়া নাই। কারণ আমাদের এই প্রবাসে না আছে ভাই, না আছে বোন, না আছে মা বাবা, কেউ নাই, আমরা নিজেরাই। আর যাদেরকে দেখতে পারতেছেন তারাই হচ্ছে আমাদের প্রিয়জন। তো এখানে দেখেন, আমি আজকে যেহেতু ফার্স্ট টাইম ঘুরতে বেরোচ্ছি, ইনশাল্লাহ আমি তো ওই রকমের কিছু নাই, আমি টুকটাক আপনাদের দেখাতে পারবো সামথিং। ওইখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ ক্রিকেট খেলতেছে। আমার ভাই বেসিক্যালি আমার খুব আফসোস লাগতেছে যে ঠিক এই টাইমে আমি আমার দেশে বসে আমার কাজ বাজ শেষ করে আমি ঠিক সেম আমি আমার ফ্রেন্ডদের সাথে, বড় ভাইদের সাথে এইভাবে খেলাধুলা করতাম, ফুটবল, ক্রিকেট। আর এখন খুব আফসোস লাগতেছে, এখানে আমার কেউ নাই। না আমি না পারতেছি যাইতে, না পারতেছি কিছু বলতে, কারণ আমার তো ইচ্ছা করতেছে এখন এই খেলাটা দেখা, সিরিয়াসলি ভাই আমার খুব ইচ্ছা করতেছে যে এখন আমি এখানে যে তাদের সাথে ক্রিকেট খেলি, আমি অ্যাটেন্ড করি। কিন্তু আমি সবসময় এইটা জিনিস ভাবি যে কারো কাছে যদি কোনো জিনিস বলতে চাই, সে যদি না বলে, এই না জিনিসটার জন্য আমি যাইতে পারবো না, আমি সরি। তো আমি যেটা বলতে চাইতেছি, আমি কোন এক সময় শুনছিলাম যে জেদ্দা শহর নাকি একটা সিটি ছিল। কিরকম সিটি ছিল আমি জানি না, এখানে সব দেখতেছি মরুভূমি আর মরুভূমি, আর চারপাশে দেখতেছি শুধু বিল্ডিং আর বিল্ডিং, কারা থাকে এটাও জানি না। আমি আমি যখন রিয়াদ ছিলাম তখন দেখছিলাম আমি মেবি সব বিল্ডিং গুলাই দেখছিলাম আমি 2 তলা কইরা, জাস্ট টু 2 তলা করে দেখছিলাম। এখানে একটু যাই হোক, একটু বড় বড় বিল্ডিং দেখতে পারতেছি। তো এটা কি মুরব্বি না? এই সৌদি আরবে খাবার দাবার মনে হয় অনেকটা ভালো। সৌদি আরবে যারা খায় না বলে, আমি নিজেও খাইছি, আমি জানি এটা ভালো। ওদের কিন্তু জানেন আপনি, ওদের কিন্তু শরীরে খুব এনার্জি থাকে। আমাদের বাংলাদেশে যেরকমের যখন একটা মানুষ যখন 60 বছর হয়ে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। সিরিয়াসলি ভাই, সে উঠে দাঁড়াতে পারে না, কারণ আমাদের বাংলাদেশে অনেক অনেক ভেজাল আছে এই জন্য। আর এখানে আমি দেখছি এর থেকেও অনেক বৃদ্ধ মানুষ আছে, তারা এখনো নিজ নিজ পায়ে হাঁটে, তার কোনো লাঠির দরকার পড়ে না। তো যাই হোক, আচ্ছা ওই ওই সাইডেও কি মরুভূমি? সব মরুভূমি। ইস, মানুষ কত না কষ্ট করে আমাদের বাংলাদেশিরা, এটা আমি বুঝতে পারতেছি, আমি ফিল করতেছি, কারণ আমি যেহেতু এখানে আসছি আমি ফিল করতে পারছি। আমাকে অনেক মানুষ বলছিল যে বিদেশ যাওয়ার দরকার নাই, বিদেশে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমি এখন এটা ফিল করতে পারতেছি যে অনেকটা কষ্ট এখানে। যাই হোক, ব্যাপার না। আল্লাহ সুরা, এখানে কোনো গাড়ি নাই, রোড ফাঁকা, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। কামান ইয়ার, রোড ফাঁকা, একদম রোড ফাঁকা, তাড়াতাড়ি চলে আসো। সো আমরা কিন্তু বর্তমানে বাক্কালা যাইতেছি। এখন অনেকে ভাবতে পারেন বাক্কালা কি, হয়তো অনেকে ভাবতে পারেন বাক্কালা কি। বাকালাটা হচ্ছে আরবি ভাষা, বাকালা হচ্ছে আপনার দোকানকে বলা হয় বাক্কালা। তো চলেন। সো গাইস, একটা জিনিস কি জানেন, একটা জিনিস হচ্ছে যে সৌদি আরবে কিন্তু কোনো অটো রিক্সা নাই, কোনো ছোটখাটো কোনো গাড়ি নাই, এখানে সব কিন্তু প্রাইভেট কার, সব কিন্তু এভরিথিং, রাস্তাঘাট যা দেখবেন সব কিন্তু প্রাইভেট কার। সো এখানে যদি কেউ যদি বাজারও করতে যায়, বাজার করতে গেলে কিন্তু সবাই এই যে প্রাইভেট কার নিয়ে যায়। তো এখানে কিন্তু যে আমাদের বাংলাদেশে যেরকমের যে অটো রিক্সা আছে,
যে ছোটখাটো যে রিক্সাগুলো আছে ওইগুলো যে আমরা যে 10 টাকা 20 টাকা যে ভাড়া দিয়ে যাই বাজার করতে এইদিকে ওইদিকে, এখানে কিন্তু ওইটা নাই। সেম সিস্টেম যে আপনার 10 টাকা 20 টাকা, এখানে কিন্তু প্রাইভেট কার সবাই চলে। এক্স্যাক্টলি ম্যান, প্রাইভেট কার চলে। সো গাইস, সামনেই কিন্তু বাক্কালা। তো আমরা এখন দোকানের ভিতরে ঢুকতেছি। দোকানের ভিতরে যাবো। সালামু আলাইকুম। এখানে কিন্তু ভাই সব আছে ফিট করা। এখানে চাইলেও আপনি কিছু করতে পারবেন না। বাংলাদেশে যেমন একটা জায়গায় দুইটা নিয়ে হাঁটা দেন, তেমন সিস্টেম নাই গাই, কোনো সিস্টেম নেই। যদি একবার ধরা খান তাহলে আপনার অবস্থা খারাপ, যে কোনো অংশ আপনার কেটে রেখে দেবে। সিরিয়াসলি অবভিয়াসলি। না, এই দোকান থেকে মজার একটা জিনিস। কোন জিনিস খুঁজতেছেন? নাম তেমন নাই। হ্যাঁ, এটা না পাইলে নাই, শেষ। কি খাইবা? লন। আমি তো আমরা আগে কইছি এটা। আমি তো এরকম কিছু দেই না। আমি তো যে 1 লিটার একটা পেপসি টেপসি লইয়া আমার 3 জন মিলে খাইতে মন চায়। 1 লিটার তো কোনো কিছু দেই না। ভিতরে ওই যেখানে যে দোকানদার, সে বলতেছে ভিডিও করা যাবে না। আমার ফোন নিয়ে সে ভিডিও ডিলিট দিয়ে দিচ্ছে, ডাইরেক্টলি ডিলিট দিয়ে দিচ্ছে। পরে এখন বাইরে চলে আসছি, তো ডিলিট যে দিচ্ছে সে হয়তো জানে না যে আবার ওটা আনা যাবে। ঠিক আছে, ওটা রিসেন্টলি আবার আনা যাবে, তো কোনো প্রবলেম নেই, অবশ্যই এটা নিয়ে আসছি। চলো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সি ইউ, টেক কেয়ার।